স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। এই জন্যই পশ্চিমবঙ্গের লোক রাষ্ট্রপতির শাসন চাইছে। এই এলাকার লোককে লোকসভা ভোটেও ভোট দিতে দেওয়া হয়নি। আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না। হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় এসে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ত্রাসের পরিবেশ রেখেছে। আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না, বলবো না। আমি দেখতে এসেছি, দেখেছি। আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি। আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলা, ওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে, আমি সেখানে প্রণাম করেছি। কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা 163 ধারা, 163 ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য? অসভ্যতা আমি চূড়ান্ত। ভেবেছিল অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত, ঘুরে পালানোর সিন নেই। সবার সঙ্গে মিট করেছি, আহতদের বাড়িতে গেছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব, ইনসাফ বিচার আপনারা পাবেন। আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য, এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো, রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে, তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে। আমি হাইকোর্টে ভিডিও জমা দেব। এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে না। বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না, আমাকে হাইকোর্ট না বলেছে। উল্লেখ্য, এক সপ্তাহ আগে দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলা। একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে। ইট বৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিশকে। বুধবার সেই এলাকা পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। কথা বলেন আক্রান্তদের সঙ্গেও। শুভেন্দু বলেন, প্রত্যেকটা হিন্দু এখানে অসুরক্ষিত। সবার সঙ্গে দেখা করেছি, আহতদের বাড়িতে গিয়েছি, জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব, ইনসাফ বিচার আপনারা পাবেন। শিব মন্দিরে গেছি, আর শিব মন্দিরে গেছি, বজরংবলীর মন্দিরে গেছি, তুলসী চৌকিতে গেছি। একটা মন্দিরের সামনে ওনারা কিছু মহিলাকে রেখেছিলেন, আমি বাইক থেকে প্রণাম করে নিয়েছি। আমি এসব ঝামেলায় যাব। আমি মহাদেবের শিবলিঙ্গে দুধ ঢেলেছি, বেলপাতা দিয়েছি, প্রণাম করেছি। আমার যে কাজ, সে কাজ আমি করেছি। একটা মন্দিরের বারান্দায় ওদের 7-8 জন মহিলাকে ওরা রেখেছিলেন। আমি মাতৃমণ্ডলী থাকার জন্য বাইক থেকে প্রণাম করে চলে এসেছি। আমাদের কারোর সঙ্গে আমি কারো বিরোধের জন্য আসি। কোর্টের অর্ডারকে যা চ্যালেঞ্জ করেছে আমি ভিডিওতে তুলেছি, আমি কোর্টেই জমা দেব। বাকিটা নেচার পার্কের ওদিকে দাঁড়ান। আমাকে কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখতেন। আমি তাই সবাই বেরিয়ে এসছেন, বলেছেন, কথা বলেছেন, করেছেন। ভাই পাশে দাঁড়াতে এসছি। এখানে নাটক বলুন, রাজনীতি বলুন, অন্য কথা। আমাকে এখানে রাজনীতির কথা বলতে না পারাই। আমি এখানকার পীড়িত মানুষদের ব্যাপক রেসপন্স পেয়েছি। তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে ধমক দেওয়া হয়েছে। 3 দিন ধরে 163 ফোকা হয়েছে মাইকে, তারপরেও তারা বেরিয়ে কথা বলেছেন। আমার সঙ্গে 4 জন আহত মিট করেছেন। আর ইতিমধ্যে আমি ঢাকুরিয়াতে বিজেপি পার্টি অফিসে ডেকে 27 জনের হাতে ক্ষতিপূরণ তুলে ওদের জিজ্ঞেস করুন। আমি ভিডিও করে নিয়ে গেলাম, আমি কোর্টে জমা দেব। আমাকে এইভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না, মমতার পুলিশও পারবে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, আজ শুভেন্দু অধিকারী মহেশতলা গিয়েছিলেন, তিনি কোন কোন জায়গায় গিয়েছিলেন আমাদের বিস্তারিত ভাবে জানাও। যেমনটা তুমি বললে শিল্পা, অবশেষে গত 1 সপ্তাহ আগে দুই ব্যবসায়ী সংগঠনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তো
অগ্নিগর্ভ হলে মহেশতলা দোকান ভাঙচুর হয়, অগ্নিগর্ভ হয়, বাইকে আগুন লাগানো হয়, শিলাবৃষ্টি হয়, সেখানে অবশ্য রবীন্দ্রনগর এরিয়ার মধ্যে পড়ে। মহেশতলা রবীন্দ্রনগর এরিয়া, মহেশ তো টোটাল ঘটনা। অবশেষে এই ঘটনা শুভেন্দু অধিকারী চেয়েছিলেন মহেশতলায় আসবেন এবং ক্ষতিপূরণ এবং আহতের সঙ্গে দেখা করবেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে আসার জন্য বারণ করা হয়। কিন্তু অবশেষে এটা গোড়ায় কলকাতা হাইকোর্টে অনুমোদিত শর্ত সাপেক্ষে তিনি অবশেষে মহেশতলায় আজকে আসেন রবীন্দ্রনগর এরিয়ায়। যে তুলসী মঞ্চটি ভাঙা হয় সেখানে পরিদর্শন করেন এবং যে মন্দিরে, ওখানে একটি দুর্গা মন্দির এবং একটি বজরং মন্দির ছিলেন, যে মন্দিরে উনি পুজো দেওয়ার জন্য ওখানে ঢোকেন, কিন্তু স্থানীয় কিছু মহিলা ওনাকে গো ব্যাক স্লোগান করেন। তারপরে শুভেন্দু অধিকারী কোনো কিছু কর্ণপাত না করে উনি ওখান থেকে বেরিয়ে আসেন এবং বাইরে থেকে নমস্কার করেন এবং তিনি বাইরে এসে জানান যথারীতি যে কিছু বহিরাগত মহিলাদের রাখা হয়েছে, তাতে কোনো কিছু এসে যায় না, এটা ভারতীয় পুলিশের চক্রান্ত। এবং রাস্তায় অধিকাংশ জায়গায় শুভেন্দু অধিকারী কনভয় যখন আসছিল তাকে দেখে গো ব্যাক স্লোগান চালানো হচ্ছিল এবং শুভেন্দু অধিকারী পুরাতন অডিও ভিডিও চালানো হচ্ছিল। সেটা শুনে শুভেন্দু অধিকারী বলেন টোটাল যে আমি আসছিলাম, রীতিমতন পুলিশ, এখানকার পুলিশ এবং রাজীব কুমার এবং বেঙ্গল ডায়মন্ড হাবড়া পুলিশকে তিনি জানান, আগাম সতর্কতার জন্য সমস্ত তিনি ভিডিও ফুটেজ করে রাখেছেন। আগামী দিন উনি কলকাতা হাইকোর্টে এটি জমা করবেন। শিল্পা, একদমই সঞ্জয়, তুমি যেমনটা বললে যে গো ব্যাক স্লোগান দিয়েছে ওনাকে কিছু মহিলা, জানা কি গিয়েছে এই মহিলারা কারা? না, মহিলারা জানেন, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় মহিলা, তারা মোটামুটি শাসক দলের সমর্থনের মহিলা এমনটাই জানা যাচ্ছে। আবার আশেপাশে ওখানকার স্থানীয় হতে পারে বা কিছুটা দূর থেকে, মানে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা বলছে, তাদের বহিরাগত দূর থেকে ওদের ওখানে আনা হয়েছে। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে কেন বাধা প্রদান করা হবে? তাহলে কতটা অচল অবস্থা। শুভেন্দু অধিকারী বারবার এসে মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। যেমন গত লোকসভা নির্বাচনে যেমন এখানকার মানুষকে ভোট দেওয়া হয়নি, ঠিক তেমনি আগামী দিন বিধানসভাতে ভোট দিতে দেবে না এখানে মানুষকে। শিল্পা, একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি আমাদের বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে শুভেন্দু অধিকারী আজ যে মহেশতলায় গিয়েছিলেন, তিনি বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি এবং মন্দিরগুলি সেইগুলি কিন্তু তিনি দর্শন করেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গেও দেখা করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এর ইনসাফ কিন্তু তারা পাবে, এমনটাই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।